শেখ হাসিনা সেখানে বন্দি না যে তাকে বন্দি বিনিময় করে দেবে, পটলা বান্ধে ফেলে দেবে। সো এগুলা তারও জনমত আছে, তার জনগণও কি চায়, তার জনগণ এইভাবে অন্যদের সাথে ব্যবহার করাটা চায় কিনা। এবং শেখ হাসিনা যে কয়দিন ছিল, শেখ হাসিনার একটা উক্তি আমি বারবার বলতে চাচ্ছি, যে এখন স্মরণ করে দিতে চাই, যে ভারতকে আমি যা দিলাম সেটা তারা আজীবন মনে রাখবে। এবং এইটা বলার পাশাপাশি উনি এটাও বলছে তাদের সীমান্ত নিশ্চিত করে দিয়েছি আমি, 7 সিস্টারের কথা বলেছে। কিন্তু অনেকে এই লাইনটা বাদ দিয়ে শুধু আগের লাইনটা বলে, আমিও বলতাম, কিন্তু পুরো বক্তব্যটাতে পরের লাইনে আছে যে এটা। তো শেখ হাসিনা যখন তাদের একটা সীমান্ত মানে অশান্ত সীমান্তকে শান্ত করে দিয়েছে, এর থেকে বড় গিফট আর কি হতে পারে। তো বাংলাদেশ তার বাণিজ্য, তার সীমান্ত, তার অর্থনৈতিক উন্নয়ন, এইসব চিন্তা করে, তার সমৃদ্ধি চিন্তা করে ভারতের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে। ভারতকেও তার ওই 7 সিস্টারের কথা চিন্তা করে, তার বাণিজ্য চিন্তা করে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতেও বাধ্য। আচ্ছা, আমরা এখন একটু অন্য প্রসঙ্গে যাই। আমরা যে সরকারের এই 180 দিন নিয়ে কথা বলছিলাম, আপনার কাছেই যাচ্ছি, তারপরে ওনার কাছে যাবো। যে প্রশ্নটা হলো আপনাকে খুব, একদম পয়েন্ট আমাকে ছোট করে বলেন যে এই সরকারের 6 মাসে সরকারের এমন কোন 2টা বিষয় আপনি বলেন যা দেখে আপনি হ্যাপি হয়েছেন, এবং কোন 2টা বিষয় আপনাকে খুবই আনহ্যাপি করেছে? আমার হ্যাপি আনহ্যাপি বিষয় না, কতগুলো ডিসিশন ছিল সরকারের, আপনার করা 20,000 কোটি টাকা সে রুগ্ন শিল্পগুলোতে দিয়েছে। শখানেক আপনার আইন প্রণয়ন করেছে, যেগুলো করে দিয়ে গেছিল অধ্যাদেশ আকারে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো ছিল ওগুলো আইন করেছে। এই 2টা আমার বিষয়ে ভালো লেগেছে। আর কাট করেছে তারা কিছু, হ্যাঁ, কৃষি ঋণের একটা ইস্যু ছিল, বাট কৃষি ঋণটা সবসময় সব সরকারের আছে, কিছু না কিছু দেয়। আর ফ্যামিলি কাট করেছে, প্রান্তিক লোকদের একটা সুবিধার জন্য এটা করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা একেবারে ফেলে দিতে পারি না। ইউনূসের আমলে যেটা ছিল, আমাকে আপনাকে তুলে নিয়ে কোন গোষ্ঠী চাইলে দিয়ে আসতো, মানে কি বলবো, থানায় দিয়ে আসতো, এবং থানায় গিয়ে মামলা করছে। এই প্রক্রিয়ায় যদি যেটা চলছিল ইউনূসের আমলে, সেটাতে এখন নাই। এখন মব তো একটু আছে, মব হয়েছে, এখানে আমি দেখলাম 133টা মব হয়েছে, কিন্তু ওই মাত্রায় যে আপনি যারে তারে ধরে যা কিছু করার, সেইটা কমছে, সেটা স্বীকার করতে হবে। পুলিশ প্রশাসনের একটু মানে স্থিতিশীলতা আসতেছে, যদিও তাদের কার্যক্রম আগের মতোই আছে। তারা এখনো সরকারের, যেই সরকার আসুক সেই সরকারেরই পোষ্য হিসাবে কাজ করতেছে এবং বিবেকহীনভাবে কাজ করতেছে। 32 নম্বরে যে মারামারি হলো, দেখলেন যে চাঁদা এগুলো কি জানি করতেছিল, মব যারা করতেছিল, মবকে না ধরে নিয়ে দিচ্ছে, যে মবের শিকার যাতে তাদের কাছে। তার মানে তাদের বিতর্গত পরিবর্তন ওইভাবে হয় না, কিন্তু ইউনূসের আমলের সাথে যদি আপনি তুলনা করেন তাহলে অনেক ডেভেলপড হয়েছে। এটা আমরা অস্বীকার করতে পারবো না। জি, রেজাউল করিম স্নিগ্ধা, আপনার কাছেও আসি একই প্রশ্নে, যে আপনার কাছে কি মনে হয় যে 2টো অথবা 3টা খাত বলেন যেগুলো নাকি আপনি হ্যাপি হয়েছেন, আবার 2-3টা খাতের কথা বলেন যেটা আপনি আনহ্যাপি হয়েছেন, একটু জাস্ট কম্পেয়ার করার জন্য জানতে চাচ্ছি। অনেকটা আনিস ভাই বলেছেন। আমার হ্যাপিনেসের সবচেয়ে ভালো দিক হচ্ছে যে মানে এর আগের যে মানে একটা ত্রাস, বুঝছেন, মানে আমরা একজন নারী হিসাবে বলছি যে রাস্তা দিয়ে কিভাবে আসব চিন্তা করতে হয়েছে, কি পরে বেরোচ্ছি চিন্তা করতে হয়েছে ইউনূস আমলে। বিশ্বাস করেন এটা আন্ডার এনি সার্কামস্টেন্সেস, আমার জন্ম নেয়ার এত বছর, কি আমি আওয়ামী লীগ বলবো না, এর আগেও তো বিএনপিও ছিল, অন্য গভর্নমেন্টও ছিল, কোনোদিন এরকম আমি দেখি নাই কাউকে, আমি কখনো বলতে শুনি নাই, যে ভাবতে শুনি নাই যে বাসা থেকে বের হওয়ার আগে চিন্তা করতে হবে একজন মেয়ে হিসেবে আমাকে, যে আসলে আমি কি পরে রাস্তায় বের হব, কিভাবে কাপড় পরে বের হব। এই চিন্তার মধ্যে আমরা ইন্টারিমের সময় পড়েছি। এই বেদনা আমি আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলতে পারবো না। তো এখন সেটা মনে হয় না। এটা একটা আমি আপনাকে বলছি, আমি নিজে 2 বছর, বিশ্বাস করেন, আমি কিন্তু আমি তো বের হই, আমাকে তো যেতেই হয়। ইন্টিমের সময় 2 বছরের মধ্যে আমি পুরো রাস্তাটার মধ্যে কোনো মেয়েদেরকে
ইন্টিমের সময় আমি আবারও বলছি মানে চলছে, মানে হয়তো বা কোনো অনুষ্ঠান আলাদা হতে পারে, বাট রেগুলার আপনি খেয়াল করে দেখেন তো, আপনি এখনো দেখবেন এটা কিন্তু কম। মেয়েদের স্কুটি চালানোর মাত্রাটা কিন্তু কমে গেছে, মেয়েরা কিন্তু প্রচুর স্কুটি চালাতো, বুঝতে পেরেছেন? ইন্টিমের সময় হঠাৎ করে এই সংখ্যাটা একেবারে মানে নাই হয়ে যাওয়ার একটা উপক্রম ছিল, ঠিক আছে? তো সেই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে একটা পজিটিভ পরিবর্তন আছে, যে এখন অন্তত আমি রাস্তায় বের হওয়ার সময়, আপনার সাথে আসার সময় আমাকে চিন্তা করতে হবে না যে ভাই আমি কি পরে বেরোচ্ছি বা কি পড়তে পারি কি পড়তে পারবো না, টিপটা কি কপালে থাকবে না থাকবে না, যদিও আজকে নাই। তো এই যে চিন্তাগুলো, বুঝছেন, যে টিপ মানে আমাকে কোনোদিন চিন্তা করতে হবে যে আমি টিপ পরে যা পরবো কি পরবো না, হু কেয়ারস আমার মানে বিশ্বাস করেন মানে এই বিষয়ে আমি খুব অ্যাডামেন্ট। তো এই যে একটা বিভীষিকাময় নারীদের অবস্থা, সেই অবস্থা থেকে যে আমি বলবো না যে একেবারে খুব ভালো হয়ে গেছে, এটা আমি বলবো না, কিন্তু ওই বিভীষিকাময় পরিস্থিতি থেকে কিন্তু নাই, এটা একদম আমার ব্যক্তি জীবনের সাথে কানেক্টেড। সো আমি এটাকে একটা সাধুবাদ দিতে চাই। দ্বিতীয় ভালো লাগার জায়গাটা আমি বলবো, পছন্দ হোক বা না হোক, আমি জানি এটা বিতর্কিত হবে, যেমনই শোনাক না কেন, তারপর আমি বলতে চাই যে আমাদের যে আছে শিক্ষামন্ত্রী, ঠিক আছে, তিনি যেভাবে বলুক না বলুক চাপ তৈরি করতে পারে। এই যে রেজাল্টটা যে হয়েছে, হ্যাঁ, আপনার এইবার এসএসসি যে রেজাল্টটা হয়েছে, যে রেজাল্টটা আমার পছন্দ হয়েছে, মানে আমি ওই যে IMGPA 5, ঠিক আছে, এই যে IMGPA 5 ঐতিহাসিক যে IMGPA 5 ছিল, ঠিক আছে, আই ডোন্ট লাইক ইট। আমি এটা একজন শিক্ষক হিসেবে বলছি, আপনার পড়াশোনা করে দেখেন, আমি বিশ্বাস করি যে ইউনূসের আমল বলেন বা আগের আমলটাও, হ্যাঁ, আমি তো ভাবতেই পারি নাই আপনি মামার বাড়ির একটা আবদার নিয়ে এসে বলবেন যে আমি জুলাই যোদ্ধাকে আমরা হাসিনাকে পার করে দিয়েছি, আমরা এখন দেশ স্বাধীন করেছি, জুলাই আগস্ট করেছি, এখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব না। মামার বাড়ির আবদার ছিল এটা মামার বাড়ির আবদার ছিল। এই অটো পাস ইন্টারিম দিয়েছে, আগের আমলেও অটো পাস দিয়েছে, সেই জায়গায় এত ট্রলিং বুলিং এর শিকার হবার পরও মাননীয় শিক্ষামন্ত্রী যে তার জায়গা থেকে এই যে এইটা পর্যন্ত এসছে, আমি অ্যাপ্রিসিয়েট করি, এটা একজন শিক্ষক হিসেবে আমি অ্যাপ্রিসিয়েট করি। বিকজ আপনাকে পরিশ্রম করে, মেধা তো ভাই মানে আরেকটা কথা আছে, একটা খুব ঐতিহাসিক কথা, সবাই মেধাবী কিন্তু সব কাজ সবার জন্য না। মানে আপনি মেধাবী হইতে, প্রতিটা মানুষের মধ্যে মেধা আছে, কিন্তু তার মানে এই না যে আপনি সব কাজেই মেধাবী, সেটা জরুরি না। কথা বলতে পারি তার মানে এই না আমরা অঙ্কে 100 পাবো, নট নেসেসারিলি, এটা এরকম না তো ব্যাপারটা। এখন ঘটনাটা হচ্ছে এখানে যে আপনার যেখানে মেধা আছে আপনি সেটা মেধা খাটান, কিন্তু আমার যে সার্টিফিকেট আপনি যেভাবে এটা নিতে হয়, সেটা যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া নিয়ে ডেফিনেটলি আমি বলবো যে এত ট্রলিং এর পরে, এত বুলিং এর পরেও তিনি যে এটা করেছেন। এবং আরো আমি খুশি হয়েছি যখন আমি দেখেছি ওই যে কি একটা স্কুল আছে, কাদের মোল্লা স্কুল, যেখানে নাকি সবাই GPA 5 পেয়ে গেছে, এবং সেই জন্য যে মন্ত্রণালয় যেটা আমলে আছে যে একটা স্কুলে সবাই GPA 5 পেয়েছে, এবং সেখানে আপনি টেস্ট পরীক্ষা পাশ করে দেখে আপনি তাদেরকে পরীক্ষা দিতে দেন নাই। কত বড় অমানবিক কাজ করেছেন আপনি। একটা বাচ্চাকে সে জানে যে আমি আজকে পরীক্ষায় দিতে পারবো না, পাশ করলো না, সে বাচ্চাটা যে ফেল করেছে ওটা তো আপনার স্কুলের দায়। ফেল না, যারা নাকি টেস্ট পরীক্ষায় যাদের মার্ক GPA 5 না হয়েছে, হ্যাঁ, ওদেরকে সরাই অন্য স্কুলে দিয়েছে।